আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট ক্লাস 6 থেকে 10 অবধি তোমরা যারা পড়াশোনা করছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। দীর্ঘদিন অর্থাৎ 2025 এসএসসি ব্যাচ নিয়ে কাজ করার পর দীর্ঘদিন ঈদের ছুটির পর আমি তোমাদের সামনে হাজির হয়েছি জেনজি এডুকেশন কেয়ার থেকে। আমি তোমাদের আরিফ ভাই। তো তোমাদের কিন্তু ঈদের ছুটি শেষ, কিছুদিন পরে তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষা হবে। ক্লাস 6 থেকে 10 অবধি সবারই কিন্তু হাফ ইয়ারলি পরীক্ষা হবে 100 মার্কের। পূর্ণাঙ্গ মার্কের একটা পরীক্ষা হবে। তো এই পরীক্ষার মাধ্যমে তোমাকে জাজ করা হবে তুমি তোমার ক্লাসে কেমন, পরীক্ষার ফলাফল তোমার কেমন হয় এবং তোমার পড়াশোনার যে অবস্থাটা বা ফাইনালের আগে যে প্রস্তুতিটা কি রকম, এটার জন্য কি তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষাটা নেওয়া হয়। ওকে, এই হাফ ইয়ারলি পরীক্ষাতে তোমাদের ক্লাস টপার হওয়ার জন্য, ক্লাসের সবার উপরে থাকার জন্য, শীর্ষে অবস্থান করার জন্য, টিচারদের নজরে রাখার জন্য তোমার কিন্তু এই হাফ ইয়ারলি পরীক্ষায় অনেক ভালো ফলাফল করতে হবে। কি করতে হবে? অনেক ভালো ফলাফল করতে হবে। এবং এই ভালো ফলাফল করার জন্য সর্বপ্রথম তোমার যে একাডেমিক পড়াশোনাটা, যে বইগুলো আছে ভালো করে পড়তে হবে। তো কথা বাড়াবো না, তোমাদের এই হাফ ইয়ারলি পরীক্ষায় কিভাবে ক্লাস টপার হওয়া যায় এই নিয়ে ভিডিও নিয়ে আজকে তোমাদের সামনে আমি ক্লাস করাবো না, কিছু পরামর্শমূলক পরীক্ষার আগে কি পড়তে হবে, কোন বিষয়গুলোকে বেশি জোর দিতে হবে, হাফ ইয়ারলি পরীক্ষাতে ভালো করার জন্য কি কি ওয়ে আছে, এগুলো আমি তোমাদের ইনশাল্লাহ শেখানোর ট্রাই করবো। তো হাফ ইয়ারলি পরীক্ষায় টপার হওয়ার জন্য কিছু বিষয় মনে রাখতে হবে, 5 থেকে 6টা। তো এই বিষয়গুলো আজকে তোমাদের সাথে আমি আলোচনা করবো। আমি তোমাদের আরিফ ভাই। ওকে, এবার দেখবো তোমাদের কোন বিষয়গুলো সব থেকে গুরুত্ব দিতে হবে। প্রথম যেটা দিয়েছি আমি, তোমাদের কি করতে হবে ভাই? সুন্দর পড়ার রুটিন বানাতে হবে। হ্যাঁ, সবকিছুর জন্য একটা রুটিন দরকার। লাইফে সামনে এগিয়ে যেতে হলে, পড়াশোনায় ভালো করতে হলে, ক্লাসের সবার উপরে টপার হওয়ার জন্য সর্বপ্রথম যে কাজটা লাগবে সেটা হচ্ছে তোমার কি করতে হবে? একটা রুটিন বানাতে হবে। হ্যাঁ, একটা সুন্দর রুটিন বানাতে হবে, পড়ার রুটিন। যে রুটিনের মাধ্যমে তুমি তোমার যে জার্নিটা, এই জার্নিটা তুমি কি করবা? যাবা। এই পড়ার রুটিনটা কিরকম হওয়া উচিত? এখন তোমাদের সামনে পরীক্ষা, অনেকদিন সময় পার করিয়েছো, অনেক গ্যাপ আছে, সেজন্য আমি মনে করবো এই সামনে 10 থেকে 12 দিন বা 15 দিন তোমার কিন্তু অনেকের পরীক্ষা হবে এই জুন মাসের 24 তারিখ, আবার অনেকের জুলাই 1 তারিখ। তো এই সময় কিন্তু পরীক্ষাটা হবে। তো আমি মনে করি তোমাদের যারা আসো ক্লাস 6 থেকে 10 অব্দি, তোমাদের 7 থেকে 8 ঘন্টা রুটিন বানানো দরকার। ওকে, 7 থেকে 8 ঘন্টা রুটিন বানানো দরকার। এখন রুটিন তুমি কিভাবে বানাবা, তোমার সময় কি কিভাবে আসে, তুমি কিভাবে রুটিন ভালো বানালে তোমার পড়াশোনা ভালো হবে, তোমার সিলেবাস শেষ হবে, তোমার পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবা, এই দায়িত্ব সম্পূর্ণ তোমার। ওকে, তো এই দায়িত্ব কি? এই দায়িত্বটা হচ্ছে সম্পূর্ণ তোমার। 7 থেকে 8 ঘন্টা রুটিন বানাতে হবে। 2 নাম্বার, ক্লাসে কোন বিষয়গুলো পড়ানো হয়েছে, তোমরা ক্লাস করছো, স্কুলে ক্লাস করছো, টিচার ক্লাস ক্লাস নিছে, ম্যাম ক্লাস নিছে। তো ওই ম্যাম টিচাররা তোমার যে সাবজেক্ট পড়িয়েছে, যে বিষয়গুলো পড়ানো হয়েছে, এই বিষয়ের কোন কোন টপিকস গুলো সব থেকে গুরুত্বপূর্ণ ভাবে দিয়েছে, ইম্পর্টেন্ট দিয়েছে। হ্যাঁ, যেমন ম্যাথ, আমি যদি কথা বলি, ম্যাথের কোনো উদাহরণ স্যার ভালো করে পড়িয়েছে। ইংলিশের কোনো প্যারাগ্রাফ স্যার বলছে এটা তুমি ভালো করে পড়ো, ইংলিশে একটা লিসন ভালো করে পড়াতে বলছে। বাংলাতে বলছে যে এই পদ্যটা সব থেকে ভালো করে পড়ো তোমরা, এই পদ্যটা ইম্পর্টেন্ট, এই পদ্যটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, বাংলা ব্যাকরণের বলছে যে এই রচনাটা তোমরা ভালো করে পড়ো, এই রচনাটা ভালো করে পড়তে হবে। তো এই টপিকস গুলো তোমরা যারা ক্লাস করছো, ক্লাসে কিন্তু টিচাররা ভালো করে বলেছে যে এই জিনিসটা সব থেকে ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে, টিচাররা বলে দেয়। এবং সর্বোপরি আমি কি বলবো, তোমাদের একটা সিলেবাস আছে। ওকে, তোমার সিলেবাস অনুযায়ী তোমরা তোমাদের প্রিপারেশনটা নাও। তো এটা একটু গুরুত্ব দিবা। 3 নাম্বার, সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, সিলেবাস শেষ হয়েছে কিনা। তো অর্ধবার্ষিক সিলেবাসে কি কি আছে? 5টা 6টা অধ্যায় করে দেওয়া থাকে। যাদের দেখবা যে হচ্ছে 13টা চ্যাপ্টার আছে, তাদের দেখবা 7টা দেওয়া আছে, যাদের 12টা আছে তাদের 6টা দেওয়া আছে। ক্লাস 6 থেকে 10 আমি সবারই বলতেছি, কোনো ক্লাস ধরে বলতেছি না, সবারই বলতেছি যে এই সিলেবাসটা তোমরা একটু দেখবা। তোমাদের সিলেবাসটা একটু বই নিয়ে বসবা, বই নিয়ে তোমাদের যে সিলেবাস স্কুল কর্তৃক যে সিলেবাসটা দিছে, ওই সিলেবাসটা নিয়ে বসবা। তোমাদের হাফ ইয়ারলি এক্সামে কি কি বিষয় আছে, হ্যাঁ, সিলেবাসের সাথে বইয়ের কোন কোন বিষয়গুলো দেওয়া আছে, এগুলো একটু দেখবা যে শেষ হয়েছে কি না, বা পড়া এখনো বাকি আছে কিনা। যদি পড়া বাকি থাকে, আল্লাহর রাস্তে সবকিছু ছেড়ে ফেলে টেবিলটার সামনে বসে সিলেবাসটা দয়া করে মায়া করে শেষ করে ফেলো। ওকে, এরপর পরীক্ষা ভালো করার জন্য তোমাকে রিভিশন দিতে হবে। ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর, মোর অ্যান্ড মোর, বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার এক্সাম দিতে হবে। প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে সব সাবজেক্টে, বাংলাদেশ শুরু করে আইসিডি অব্দি প্রত্যেকটা অধ্যায় ভালো করে পড়তে হবে। আগে আগে বই পড়তে হবে। কি পড়তে হবে ভাই? আগে আগে তোমাকে বই পড়তে হবে, ভালো করে, খুব ভালো করে বই পড়তে হবে, রিডিং করতে হবে। পড়ার পর গাইড থেকে তোমার পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? অধ্যায় ভিত্তিক পরীক্ষাগুলো দিতে হবে। হ্যাঁ, অধ্যায় শেষে দেখবা পরীক্ষা, সেগুলো দিতে হবে এবং পরীক্ষা দিতে হবে, রিভিশন করতে হবে। হ্যাঁ, 5 নাম্বার, কি করতে হবে? তোমাকে বেশি বেশি সৃজনশীল প্র্যাকটিস করতে হবে। কি করতে হবে ভাই? বেশি বেশি তোমাকে কি করতে হবে? হ্যাঁ, সৃজনশীল প্র্যাকটিস করতে হবে। কারণ সৃজনশীলে 10 মার্ক, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আমাদের মানবন্টনটা কিরকম, এবারে যে মানবন্টনটা তোমাদের আছে 100 মার্কের মানবন্টন না, তোমাদের ধরো এখানে
50 মার্ক হচ্ছে সিকিউ, তারপর হচ্ছে তোমার 20 নম্বর হচ্ছে এসকিউ, আর হচ্ছে 30 নম্বর হচ্ছে এমসিকিউ। মোটামুটি ধরো তোমার এটাই মান বন্টন। ওকে, তো এই যে সৃজনশীল প্র্যাকটিস করতে হবে, 5টা সৃজনশীল থাকবে, 8টা থাকবে, আর 5টা কি করতে হবে, দিতে হবে। ওকে, এরকম মান বন্টন তোমাদের থাকে। তো এটা তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে, সৃজনশীলটা ভালো করে প্র্যাকটিস করতে হবে। ওকে, বেশি কি করতে হবে, সৃজনশীল প্র্যাকটিস করতে হবে। আর এই যে এসকিউ গুলো আছে না, এসকিউ এটা তোমার নোট করে করতে হবে, মুখস্থ করতে হবে। 2 মার্কের জন্য মুখস্থ করতে 15টা থাকবে, 10টা দিতে হবে। ওকে, মাল্টিপল চয়েস এটার জন্য তোমাকে রিডিং ভালো করে করতে হবে, এবং হচ্ছে গাইডের যে এমসিকিউ গুলো আছে এই এমসিকিউ গুলো ভালো করে পড়তে হবে। ওকে ভাই, তো এবারে আমি যেটা আসবো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, আমি যেটা বলবো অনেক ইম্পর্টেন্ট, হাতের লেখা সুন্দর করতে হবে। হাতের লেখা কি করতে হবে, সুন্দর করতে হবে। এই যে মানে দেখি পোলাপানদের হাতের লেখা দেখি যে শুরু করতে হচ্ছে তোমার ওপরে, লেখা গেছে নিচে, তো এইভাবে হবে না। হাতের লেখা সুন্দর করতে হবে, সুন্দর আকর্ষণীয় হতে হবে, মাধুর্যতা থাকতে হবে, এবং হাতের শব্দগুলো সুন্দর হতে হবে, হ্যাঁ ইউনিক হতে হবে, একটু সহজ ভাষায় তোমরা লেখা ট্রাই করবা। তো এই বিষয়গুলো তোমাদের হচ্ছে আজকে আমাদের ক্লাসে দিলাম, তোমাদের সামনে পরীক্ষা। তো এই বিষয়গুলো তোমরা ফলো আপ করো, এই বিষয়গুলো তোমরা একটু দেখো, তোমাদের সিলেবাস ধরে ধরে একটু পড়া ট্রাই করো। ইনশাল্লাহ আশা করা যায় তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা, হাফ ইয়ারলি পরীক্ষায় আমি যেটা বলেছি যে ক্লাস টপার হওয়া। ইনশাল্লাহ, ইনশাল্লাহ আল্লাহর উপর তাওয়াক্কুল রাখো, আল্লাহর উপর শুকরিয়া দেখো, যাতে তোমার পরীক্ষার সময় তোমার মানসিক ব্রেন ভালো থাকে, ব্রেন কাজ করে, সুস্থ মস্তিষ্কে সুস্থ দেহে পরীক্ষা দিতে পারো। এই দোয়া আল্লাহর কাছে করো যেন হাফ ইয়ারলি পরীক্ষায় সকল ক্লাসের মধ্যে তুমি, তারা ভিডিওটা দেখছো, তুমি যাতে ভালো ফলাফল করো, এই দোয়া সবসময় আমি করি। আর অবশ্যই আমার এই জেনজি এডুকেশন কেয়ার চেষ্টা এখনই তুমি তোমার আশেপাশে বন্ধুর সাথে শেয়ার করো পড়াশোনার জন্য। প্রস্তুতিমূলক দিক নির্দেশনা এবং পড়াশোনার টপিকস ধরে বোঝানোর দায়িত্ব জেনজি এডুকেশন কেয়ার থেকে আমি তোমাদের আরিফ ভাই, তোমাদের সাথে আছি। তো আজকের ক্লাসটা এখানে শেষ। সবাইকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, সবার জন্য শুভকামনা। মনে রাখবা, মেধাবীরা হেরে যায়, পরিশ্রমীরা কখনো হারে না। আমি বিশ্বাস করি তোমরা অনেক পরিশ্রমী, পরিশ্রম করো, ইনশাল্লাহ দিন শেষে সফলতা তোমাদেরই আসবে। আসসালামু আলাইকুম।